আমার হাত ধরে চলবে, আমি তাকে তার গন্তব্যে পৌঁছে দেব। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন ঈশ্বর, মানুষের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি। সেই ঈশ্বর আমার মধ্যেও আছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আছেন। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি বলেছিলেন যে আপনারা কেউ ঠাকুরকে ছেড়ে থাকবেন না, তিনি সবসময় হাত বাড়িয়ে আছেন। আর তিনি দিব্য জ্যোতির্ময় পুরুষ, তিনি আমাদের আগলে রেখেছেন, সবসময় আগলে রাখবেন। কিন্তু আবার তিনি কোন এক জায়গায় বলছেন যে চালাকি করে ঠাকুরকে পাওয়া যায় না, ঠাকুরকে পেতে গেলে বোকা হতে হয়। দেখবেন অনেক মানুষ আছে ভীষণ চালাক, কিন্তু ওই চালাকির মধ্য দিয়ে মহৎ কাজও হয় না, আর তাকেও পাওয়া যায় না জীবনে। তাহলে সেই আচার্যদেব বলছেন যে আমার হাত ধরে থাকবে, আমি তাকে তার গন্তব্যে পৌঁছে দেব। অথচ আমরা আচার্যদেবকে অনেক সময় তার কাছে যাই না, এদিক সেদিক দূরত্ব বজায় রেখে চলি। তাহলে আচার্যদেবের যিনি পরশ পেয়েছেন, তাহলে আচার্যদেবকে দেখলে শ্রী শ্রী ঠাকুর কেমন ছিলেন তা বোঝা যায়। যার মধ্যে এত প্রেম, আচার্যদেবকে দেখলেন তিনি ফিরিয়ে দেন না। আমাদের ক্ষেত্রেও, আমার জীবনেও তার অনেক ঘটনা রয়েছে, তারপরে তাকে ভালোবাসা আরো গভীরভাবে কেমন করে হয় তা তিনি বুঝিয়ে দেন। তাহলে আমি কেন তাকে ছাড়া থাকবো? আর যা যা তিনি বলেছেন তাকে খুশি করা হলো আমার জীবনের লক্ষ্য এবং দায়িত্ব, কর্তব্য। সেটা থেকে আমরা কোন রকমের দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়া হয় নিয়েছি, আর কিছু করি না। আমি একটু আগেও শুনলাম দাদার কাছে, আমার মধ্যে তিনি আছেন, প্রত্যেকের মধ্যেও তিনি আছেন। দূরত্ব কোথায় না, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলছিলেন যে তাকে ধরলে তার কাছাকাছি আসা যায়, এবং তোমার মধ্যে ঠাকুরত্বটা তুমি জাগিয়ে তুলতে পারবে। আর যদি তাকে না ধরো, তাকে ভালো না বাসো, তাহলে তোমার মধ্যে যে ঠাকুরত্ব আছে তুমি তা জাগাতে কোনোদিনই পারবে না। তাহলে ঈশ্বর আমার মধ্যে আছেন। আবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, কেউ যদি 48 ঘন্টা নাম করতে পারে, আমার মধ্যে যে তিনি আছেন আমি নিজে বুঝতে পারি, তখন আমি তার সঙ্গে কথা বলতে পারি। যখন কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা অনেক ভাবেন, কারুকে জিজ্ঞেস করেন, একে ফোন করেন, আপনারা সবসময় জানেন, আপনি মন দিয়ে যখন নির্জনে, যেটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে 24টা ঘন্টার সময়ের মধ্যে যদি আমার কোনো সময় তার সঙ্গে না হয়, যখন আমি নির্জনে থাকি, একাত্মবোধ থাকে তিনি আর আমি ছাড়া, সেটা ভোরবেলা হতে পারে। সেই ভোরবেলাটা আমরা যদি বিছনাতে বসে নাম করতে থাকি, তখন তার আর আমার মধ্যে ওই যে তুমি আর আমি, এছাড়া আর কেউ নাই, কিছু নেই, গানের মধ্যে আমরা শুনতাম। তাহলে তখন তার সঙ্গে আমার একাত্ম, তার সঙ্গে আমার দেখা হয়, তার সঙ্গে আমার কথা হয়, তার সঙ্গে আমার আলাপ হয়, তার সঙ্গে আমার ভাব বিনিময় হয়, তার সাথে প্রেমের পরশ আমার মধ্যে আসে। তাহলে যদি তার কাছে না যাই, তাকে যদি ভালো না বাসি, তাহলে আমি পাবো কোথায়?